ভাইরে ভাই, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনাকে যদি মানুষ পাগল না বলে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি যদি মানুষের গালি না খান, তাহলে আপনি কেমন কন্টেন্ট ক্রিয়েটর? ভাই, ভিডিও জগতে কাজ করতে গেলে ভাই অনেকেই অনেক কথা বলবে ভাই। আপনি নামাজ পড়েন, আপনি মাথায় টুপি রাখছেন, আপনি মুখে দাড়ি রাখছেন, আপনি কেন ভিডিও করেন? হ্যাঁ, আপনার কি এত টাকার প্রয়োজন? ভাইরে ভাই, গালির শেষ নাই, মানুষের কথার শেষ নাই। তারপরেও কিন্তু ভাই আমার নামতেন হাবিবুর হাল ছাড়ি নাই। কেন হাল ছাড়ি নাই? আমি জানি এখান থেকে আমি একদিন সফলতা অর্জন করব। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে ভাই এগিয়ে চলতেছি। কোনো সময় কিন্তু আমি পিছনের দিকে ফিরে তাকাই না, কারণ পেছনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, এটা স্বাভাবিক। আপনার হাতে আজ একটা টাকা নাই, আপনার পকেটে আজ 10টা টাকা নাই, কারো কাছে চাবেন 10টা টাকা, তখন বলবে ভাই কয়দিন পর টাকাটা দিবি, অথবা তোকে আমি কি জন্য টাকা দেব? ভাইরে ভাই, যখন পকেটে টাকা থাকবে না, যদি মানুষের কাছে হাওলাত চান অথবা ধার হিসেবে চান, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ আসে। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে ভাই, তখন কিন্তু আপনার পাশে সবাই দাঁড়াবে, আপনাকে সবাই ভালোবাসবে। বাস্তবতা কিন্তু এটাই। এই কারণে ভাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন, আপনারা মানুষের কথায় কান দিবেন না। মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করবে, কমেন্টে অনেকেই গালাগালি কমেন্টে আসে, অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করবে, কেউ বা গালাগালিও দিতে পারে। সেই কারণে মন খারাপ করে ভাই কাজ কোনো সময় বন্ধ করবেন না। আপনার কাজ হচ্ছে প্রতিদিন ভিডিও তৈরি করা আর ভিডিও আপলোড করা। আপনি যখন ফেসবুক থাকি সফলতা অর্জন করবেন, যখন লক্ষ লক্ষ টাকা কামাইবেন, যখন মাসে মনে করেন যে 20,000 30,000 টাকা পাবেন, তখন কিন্তু আপনাকে বলবে যে যাই হোক রে, এই ভাইটাকে আমি ঘৃণা করছিলাম, হ্যাঁ, তাকে ভিডিও বানাইতে আমি নিষেধ করেছিলাম, আর সে মাসে লক্ষ লক্ষ টাকা অথবা মাসে 50,000 টাকা ইনকাম করতেছে। আমি কি যে করলাম! এই জন্য ভাই, যে আপনাকে আজ নিন্দা করতেছে, যে আপনাকে আজ গালি দিতেছে, সেই কিন্তু একদিন আপনার জন্য আফসোস করবে। এই জন্য ভাই, সেই দিনটা আসার আগ মুহূর্তে, সেই দিনটা আসার আগ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে কোনো ক্রমেই মন ভেঙে নেওয়া যাবে না। মনকে উজাড় করে আরও আপনি উৎফুল্ল সৃষ্টি হয়ে আপনি ভিডিও তৈরি করবেন। ভাইরে ভাই, যখন আমি নতুন কন্টেন্ট নিয়ে কাজ করি, অর্থাৎ নতুন আমি ভিডিও তৈরি করি, তখন কিন্তু আমাকে অনেকেই বলেছে পাগল হয়েছে, টিকটকার হয়েছে, খাওয়া দাওয়া কাম নাই, সারাদিন কিন্তু মোবাইলের পেছনে ঘোরে। ভাই, বিভিন্ন ধরনের কথা শুনেছি। যাই হোক, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এখন কিন্তু আমার প্রতিটা ভিডিওতে 1-2টা করে ফুলের ভালোবাসা আসতেছে। মোটামুটি আমার ভালো একটা ইনকাম কিন্তু শুরু হয়েছে। তো যারা নিয়মিত কাজ করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি একজন যে কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে যদি মানুষ গালি না দিল, আর আপনি যদি অন্যের গালি শোনার পরে যদি কন্টেন্ট নিয়ে কাজ না করলেন, তাহলে আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটর ভাই? এই জন্য বলবো ভাই, কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে ভাই প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে, প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, এবং প্রচুর পরিমাণে আপনাকে কথা বলার স্পট তৈরি করতে হবে, দেখে দিতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি ফেসবুক থেকে, ইউটিউব থেকে অবশ্যই সফলতা অর্জন করে আপনাকে দেখাবো। এই জন্য যারা আপনাকে আজ অবহেলা করতেছে, তাদের কাছে আপনি একদিন অবশ্যই যাতে বুক সারে আপনার মুখটা উজ্জ্বল করতে পারেন, সেই ভরসা, সেই আশা নিয়ে আপনি কাজ করবেন। আপনাকে কোনো ক্রমে হেরে যাওয়া যাবে না। যদি আপনি হেরে যান, তখন কিন্তু সমাজের লোক আপনাকে আরও বেশি করে গালিগালাজ করবে, যে সময়গুলো নষ্ট করলো, অমুক সময়গুলো নষ্ট করলো, পড়ালেখায় গণ্ডগোল হয়ে গেল, হ্যাঁ, মোবাইলের পিছনে সময় দিয়ে যে বাড়ির কাজকাম শেষ হয়ে গেল, এই ধরনের বিভিন্ন ধরনের কথা কইবে। এই জন্য আপনাকে কোনো ক্রমেই পিছপা হওয়া যাবে না। আপনাকে যেভাবেই হোক সফলতা এখান থেকে আনতেই হবে। এই প্রতিজ্ঞা করে আপনি কন্টেন্ট তৈরি করবেন, এই প্রতিজ্ঞা নিয়ে আপনি নিয়মিত কাজ করবেন, নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন। অবশ্যই আপনি একদিন দেখবেন একজন চাকরি, অর্থাৎ সরকারি চাকরি করেনেওয়ালা ব্যক্তিগণের চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।